নমস্কার বন্ধুরা, জবাব ডে সাইনিউ শাইনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া আরও একটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশন নিয়ে। একদম সম্পূর্ণ নতুন নোটিফিকেশন, যেখানে তোমাদের বলে রাখি আজ থেকেই অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হলো। মানে 15 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হলো। আজ থেকেই তোমরা অফিসিয়ালি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে তোমাদের বলে রাখি রাজ্যের 23 জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারছো। 23 জেলা থেকেই ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের কোনো রকম ফিস দিতে হচ্ছে না। কোনো রকম ফিস ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে ছেলে মেয়ে প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে। খুব ভালো সুযোগ। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগের একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে ডিটেলসে আলোচনা তোমাদের সাথে করব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো আর দেরি না করে অফিসিয়ালি নোটিশ নিয়ে আলোচনা শুরু করি। আমি সেই অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল একটি নোটিফিকেশন এবং একদম নতুন। তো এখানে তোমাদের পরিষ্কার বলা রয়েছে আজ থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো এবং তোমরা এপ্রিলের 4 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এই 4 তারিখের মধ্যে কমপ্লিটলি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে। এবং অনলাইন অ্যাপ্লিকেশানে করার পর তোমাদের কিন্তু আর কোনো রকম এডিট উইন্ডো থাকছে না। সুতরাং অনলাইন অ্যাপ্লিকেশান একবার হয়ে যাওয়ার পরে কোনো রকম ভুল ত্রুটি হলে তোমাদের কিন্তু সংশোধনের আর সুযোগ থাকবে না। তাই অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় অবশ্যই কেয়ারফুলি অ্যাপ্লিকেশান করতে হবে। সেই বিষয়ে তোমাদেরকে বারবার বলে থাকি, যেগুলোর এডিট উইন্ডো থাকে না সেগুলো কিন্তু একটু সাবধানে ফিল আপ করতে হবে। এবার এখানে তোমাদের জানাবো যে কোন কোন ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। দেখো, এখানে প্রত্যেকটি ক্যাটাগরি, ইউআর ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি, ওবিসি এ ক্যাটাগরি এবং ওবিসি বি ক্যাটাগরি, এই 5টি ক্যাটাগরির জন্য সুযোগ রয়েছে। এবং সাথে তোমাদের এখানে ইডাব্লিউএস ক্যাটাগরিরও ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। অর্থাৎ 6টি ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারছে। পিডাব্লিউডি ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে না। এবং এখানে সরকারি নিয়মমাফিক ক্যাটাগরি ওয়াইজ বয়সের ক্ষেত্রে আদার্স যে সমস্ত ছাড়গুলো পেয়ে থাকে সেগুলোও কিন্তু এক্ষেত্রে তোমরা পেয়ে যাবে। আরও বিস্তারিত আলোচনা করব, চলো দেখে নিই। এবার তোমাদের একটু এজ লিমিটটা বলি। তোমাদের ন্যূনতম যদি বয়সটা 18 বছর হয়ে গিয়ে থাকে, 18 থেকে 40-এর মধ্যে যদি বয়সটা তোমার হয়, মানে মিনিমাম 18 ম্যাক্সিমাম 40, এটা ইউআর ক্যাটাগরির কথা বলছি। ইউআর ক্যাটাগরিরা এই বয়সটা হিসাব করবে অবশ্যই 1/1/2024 অনুযায়ী বয়সটাকে ক্যালকুলেট করবে। এটা ইউআর ক্যাটাগরি 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়সটা হতে হবে। এবং সরকারি নিয়মমাফিক এসসি এসটি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে ন্যূনতম 18 বছর থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারছো। আর যদি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমরা 18 বছর থেকে 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং ইডাব্লিউএস ক্যাটাগরিও বয়সের ছাড় পেয়ে যাবে। ওবিসি ক্যাটাগরির মতনই ইডাব্লিউএসরাও এখানে 18 থেকে 43 বছর পর্যন্ত আবেদন করতে পারছে ইডাব্লিউএস ক্যাটাগরি। তো দেখো, এখানে তোমাদের এজটা পরিষ্কারভাবে বলা রয়েছে। ইউআর ক্যাটাগরি হলে 1/4/1984 থেকে 1/4/2006 মধ্যে তোমাদের জন্মসালটা হতে হবে। এসসি ক্যাটাগরি হলে 1/4/1979 থেকে 1/4/2006 মধ্যে তোমাদের জন্মসালটা হতে হবে। এসটি ক্যাটাগরি হলেও সেম 1979 থেকে 2006 মধ্যে। ওবিসি এবি হলে 1981 থেকে 2006 মধ্যে তোমাদের জন্মসালটা হতে হবে। এবং ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 1984 থেকে 2006 মধ্যে তোমাদের এজ লিমিটটা হতে হবে। আশা করছি বিষয়টা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এবং নিজেদের যে ন্যূনতম যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলেই তোমরা ছেলে মেয়ে কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে। 23 জেলার থেকেই কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। এবার দেখো, কিছু জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে যেগুলো তোমাদেরকে বলবো। এখানে বলা রয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই পুরো নোটিফিকেশানটা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো অবশ্যই কেয়ারফুলি ভালো করে পড়ে নেবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার আগে। এবং বলা রয়েছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ম্যান্ডেটরি। অনলাইন অ্যাপ্লিকেশনই তোমাদের করতে হবে। হার্ড কপিস অফ দ্য অ্যাপ্লিকেশন উইল নট বি অ্যাকসেপ্টেড। এখানে কোনো রকম হার্ড কপি জমা নেওয়া হবে না। অর্থাৎ অফলাইন অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু হচ্ছে না, অনলাইনেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে।
এবং বলা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট বি কমপ্লিটেড অফ অল রেসপেক্ট অ্যাজ পার নোটিফিকেশন সাবমিট অনলি থ্রু সেপারেট লিঙ্ক। তো এদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, যে অফিসিয়াল ওয়েবসাইটের তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই সেই লিঙ্কের থ্রুতেই তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এবার একটা বিষয় তোমাদের বলি, এখানে যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছ তাদের অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট এবং ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে। অর্থাৎ তোমাদেরকে ইন্ডিয়ান হতে হবে, প্লাস ওয়েস্ট বেঙ্গলের যদি পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে থাকো, সেটা যে কোনো ডিস্ট্রিক্টের, তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং পাশাপাশি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ওপরে তোমাদের দক্ষতা লাগবে। বাংলা ভাষাটা লিখতেও জানতে হবে, পড়তেও জানতে হবে এবং বলতেও জানতে হবে। মানে রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং পাওয়ার থাকতে হবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ওপর। এবং এই ল্যাঙ্গুয়েজ টেস্টটা কিন্তু টাইম অফ ইন্টারভিউ তোমাদের নিয়ে নেওয়া হবে। আর ওয়েস্ট বেঙ্গলে পার্মানেন্ট রেসিডেন্ট হলেই তবেই তোমরা আবেদন করতে পারবে। এবং ইডাব্লিউএস ক্যাটাগরি হলে অবশ্যই তোমাদের ইনকাম সার্টিফিকেট তোমাদের দেখাতে হবে। আর এখানে বলা রয়েছে ক্যান্ডিডেটকে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় যে সমস্ত সার্টিফিকেটগুলো স্ক্যান করে আপলোড করাতে হবে সেগুলো হলো রিসেন্ট পাসপোর্ট কালার ফটো, যেটা 4 সেন্টিমিটার ইন্টু 3 সেন্টিমিটারের মধ্যে হবে। অবশ্যই সিগনেচারও আপলোড করতে হবে। আধার কার্ডটা তোমাদের আইডেন্টিটি প্রুফ হিসাবে লাগবে, যেগুলো এক্স্যাক্টলি বলা রয়েছে সেগুলোই দেবে। আধার কার্ডটা তোমাদের আইডেন্টিটি প্রুফ হিসেবে চেয়েছে। এবং তোমাদের লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন সার্টিফিকেট, মানে তোমাদের লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা রয়েছে সেগুলো তোমরা দেবে। এবং সার্টিফিকেট অফ টেকনিক্যাল কোয়ালিফিকেশান যদি থাকে তাহলে সেগুলো দেবে। এবং তোমাদের ডেট অফ বার্থ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিক পাশের সার্টিফিকেট দিতে পারো। তাহলে এজ প্রুফ হিসাবে তোমরা যেরকম ডেট অফ বার্থ সার্টিফিকেটও দিতে পারো, তো সেরকমই তোমরা আবার দিতে পারছো মাধ্যমিকের অ্যাডমিটও তোমাদের এখানে কাজে, মানে মাধ্যমিক পাশের সার্টিফিকেটটাও তোমাদের এখানে এজ প্রুফ হিসাবে কাজে দেবে। এবার কাস্ট সার্টিফিকেট যার রয়েছে, মানে যারা এসসি এসটি ওবিসির মধ্যে পড়ছে তাদের সেই কাস্ট সার্টিফিকেট দিতে হবে। ইউআর ক্যাটাগরি হলে তোমাদের কোনো রকম সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন হচ্ছে না। এবার তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে ভোটার কার্ড, রেশন কার্ডের মধ্যে যে কোনো একটা ভ্যালিড ডকুমেন্টস তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে দিতে হবে। যে কোনো একটি দিলেই তোমাদের হবে। এবং ইনকাম সার্টিফিকেট মানে ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে দিতে হচ্ছে। এবং আরেকটি বিষয় দেখো, অল ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তাই অ্যাপ্লিকেশন ঠিকঠাকভাবে পূরণ করবে। যদি তোমরা অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। চেষ্টা করব অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে একটা ভিডিও দেওয়ার, যেটা আলাদা একটা ভিডিও আসবে। একটা ভিডিওতে সেটা দেখানো সম্ভব হবে না। তো যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এবং অ্যাপ্লিকেশন করার পর অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটার একটা প্রিন্ট আউট বের করে রাখবে। কারণ প্রিন্ট আউট যদি না বের করে রাখো সেটা পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশনে দেখাতে পারবে না, যেটা ডকুমেন্ট ভেরিফিকেশনে সেই প্রিন্ট আউটটা কিন্তু কাজে লাগবে। এবং নো অ্যাপ্লিকেশন তোমাদের লাস্ট ডেটের পরে আর সাবমিট হবে না। আর অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে তোমাদের কোনো রকম ফিস দিতে হচ্ছে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারছো। নো ফিজ টু বি পেইড বাই দ্য ক্যান্ডিডেট ফর দিস এক্সামিনেশন। এবং অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কোনো ক্যাটাগরি ক্যান্ডিডেটকে কোনো রকম ফিস দিতে হচ্ছে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। প্রত্যেকের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ। তো চলো এবার সেই আরও বিস্তারিত তোমাদের দেখিয়ে দিই। তো দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন জমা নেওয়ার পর একটা শর্ট লিস্ট তৈরি হবে, মানে তোমাদের স্কুটনি হবে। অ্যাপ্লিকেশন জমা হলো, স্কুটনি হবে এবং স্কুটনির ভিত্তিতে শর্ট লিস্ট তৈরি হবে। এবং সেই শর্ট লিস্ট ক্যান্ডিডেটকেই পরবর্তীতে রিটেন টেস্টে রাখা হবে। রিটেন টেস্ট যারা কোয়ালিফাই করবে তাদের একটা টাইপিং টেস্ট হবে। এবং বাংলা ভাষা, তোমাদের বাংলা ভাষার ওপর তোমাদের দক্ষতা রয়েছে কিনা সেটা দেখবে। এবং অ্যাপ্লিকেশন করার পর যখন তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন অবশ্যই সমস্ত রকম অরিজিনাল আইডেন্টিটি সহ তোমাদের যা যা রয়েছে সেগুলো তোমাদেরকে কিন্তু অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যদি না নিয়ে যাও তাহলে তোমাদের কিন্তু আর সেখানে পার্টিসিপেট করতে দেওয়া হবে না। এবং সেই শর্টলিস্ট ক্যান্ডিডেটকেই রিটেন টেস্ট দিতে হবে, সবাইকে কিন্তু দিতে হচ্ছে না। এবং পরিষ্কার বলা রয়েছে এক্সামিনেশন আসার জন্য কোনো রকম কিন্তু তোমাদেরকে টাকা পয়সা দেওয়া হবে না, সম্পূর্ণ নিজ খরচে তোমাদের এক্সাম দিতে আসতে হবে। তো তোমাদেরকে বলি এখানে কোন পোস্টে নিয়োগ হচ্ছে, ডিইও পোস্টে নিয়োগ হচ্ছে, মানে ডাটা এন্ট্রি অপারেটর। এই পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, যেখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান চেয়েছে গ্র্যাজুয়েশন। মানে তুমি যদি যে কোনো শাখা থেকে ন্যূনতম গ্র্যাজুয়েশন করে থাকো, সেটা যে কোনো ব্যাকগ্রাউন্ড, যে কোনো স্ট্রিম হতে পারে, আর্টসের কোনো সাবজেক্ট, কমার্স, সায়েন্স, বা নর্মালি তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো এবং পাশে তোমাদের যদি কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকে
তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। ডিইও পোস্টে নিয়োগ হচ্ছে, টোটাল 225টি শূন্যপদ রয়েছে এবং এখানে পার মান্থ তোমাদেরকে 16,000 টাকা পার মান্থ তোমরা একটা স্যালারি পাবে। ন্যূনতম গ্র্যাজুয়েশন হচ্ছে এটার শিক্ষাগত যোগ্যতা, সেটা যে কোনো শাখায় যে কোনো সাবজেক্ট নিয়ে হতে পারে। এবং এখানে পরিষ্কার বলা রয়েছে ক্যান্ডিডেটের অবশ্যই বাংলা ভাষাটা তোমাদের এখানে লিখতে পড়তে বলতে জানতে হবে এবং তোমাদের এখানে ডাটা এন্ট্রি পারপাসে তোমাদের গুড টাইপিং স্কিলও অবশ্যই লাগবে। এবং অনলাইন ছাড়া আর অন্য কোনোভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। আজ থেকেই অ্যাপ্লিকেশন শুরু হলো, আজকের থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং তোমরা এপ্রিলের 4 তারিখ পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো এখানে ভ্যাকেন্সিগুলো কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে। শূন্যপদ অল্প হলেও এখানে যার কোয়ালিফিকেশন থাকবে সে তো অবশ্যই সিলেক্টেড হবে। তাই যাদের সুযোগ রয়েছে, যাদের কোয়ালিফিকেশান রয়েছে, অবশ্যই বলবো অ্যাপ্লিকেশন করো। আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে। এবার দেখাবো তোমাদের নিয়োগটি কোথা থেকে করা হচ্ছে। নিয়োগটি করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তোমাদের নিয়োগটি করা হচ্ছে অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা। তোমাদের এখানে নোটিফিকেশান আউট হয়েছে 8 তারিখে, নোটিফিকেশান আউট হয়েছে এবং এখানে তোমাদের এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারও দেওয়া রয়েছে। এই 4 তারিখের পরে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না, সুতরাং আজ থেকেই অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। 4 তারিখের আগে অ্যাপ্লিকেশন করে ফেলার চেষ্টা করবে। তো এই সম্পূর্ণ নোটিফিকেশানটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক করো এবং পরবর্তীতে আরও বিভিন্ন রকমের সরকারি এবং বেসরকারি চাকরির আপডেটস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকেও পাশে থেকেও। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।